বামফ্রন্টের প্রতিনিধিরা স্বরূপনগর বিডিও দপ্তরে ডেপুটেশন দিল। আপনারা দেখছেন সেই সময়ের বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। ইছামতি ও যমুনার জলে ক্ষতিগ্রস্ত হলো স্বরূপনগর ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত কয়েক হাজার হেক্টর চাষের জমি, জলমগ্ন 3টি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার পরিবার। ইতিমধ্যে রাজ্য সরকার সারা রাজ্যের সাথে সাথে স্বরূপনগর ব্লকেও বাংলার আবাস যোজনা প্রকল্পে বাড়ি প্রদানের সমীক্ষা শুরু করেছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত সহ যাদের মাথার ছাদ নেই তাদেরকে চিহ্নিত করে প্রকৃতভাবে যারা পাওয়ার উপযুক্ত তাদেরকে এই আবাস প্রকল্পের অর্থ বরাদ্দ করা হোক। এছাড়াও নদী সংস্কার, কৃষি ঋণ মকুব, গরিব জমি লিজ চাষিদের উপযুক্ত প্রমাণ নিয়ে তাদের আর্থিক সহায়তা প্রদানের দাবি নিয়ে স্বরূপনগর ব্লকের বিডিও দপ্তরে বামফ্রন্ট প্রতিনিধিমূলকভাবে ডেপুটেশন দিয়ে স্মারকলিপি প্রদান করলেন কমরেড হামাল উদ্দিন আহমেদ। বিডিওর অবর্তমানে জয়েন্ট বিডিও এই স্মারকলিপি গ্রহণ করেন। তিনি বিষয়গুলিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করবেন বলে জানান। প্রতিনিধি দলে ছিলেন আব্দুর রউফ সানা, রকিব শাহজি, গোলাম কিবরিয়া প্রমুখ। ডেপুটেশন দিতে গিয়ে জয়েন্ট বিডিও অর্ঘদের হাতে স্মারকলিপি তুলে দিলেন কমরেড হামাল উদ্দিন আহমেদ। কি বললেন তিনি শোনাবো আপনাদের। বিডিও দপ্তরে ডেপুটেশন দিলেন কেন, কি বলবেন? এই যে সম্পর্কে আবাস যোজনার যে ইনকোয়ারি হচ্ছে না, এই সম্পর্কে আমরা ডিটেল জানতে এসেছিলাম। ইনকোয়ারির ফলাফলটা যেভাবে বলা আছে যে ফিল্ড ইনকোয়ারি হবে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত, তারপরে ডিসপ্লে হবে, ওইটা আবার এখানে টানিয়ে দেওয়া হবে, এসবগুলো একটু ক্লিয়ার হতে হয়েছিলাম। আর এই যে দরখাস্ত জমা পড়ছে, জনগণ যা জমা দিচ্ছে, এটা সত্যি সত্যি এটা ইনকোয়ারি হবে কি না, উনি কোনো সদুত্তর দিতে পারেনি। সরকারি যদি নির্দেশ থাকে যে জমা দেওয়া যাবে, তাহলে নিশ্চিত তদন্ত হবে। কি আমি জানি না সান্ত্বনা পুরস্কার কিনা, যে মানুষ কেয়ার সৃষ্টি হচ্ছে তারা জমা নিয়ে নাও। 11,000-এর মতন ইনকোয়ারি হবে, আর এখানে পড়ি আছে বোধহয় আর 10-12 হাজার। সেগুলি আদৌ ইনকোয়ারি হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আর বিডিও সাহেব ছুটিতে আছে দীর্ঘদিন, সব সদুত্তর এখানে জয়েন্ট সাহেব সব দিতে পারলেন না। আমরা এই ঘরের ব্যাপারে বিশেষ করে, আর নদী আমাদের স্বরূপনগরের বুকের উপর দিয়ে 3টে বলা যেতে পারে, ইছামতি, যমুনা, পদ্মা, 3টে একসঙ্গে মিশেছে। বন্যা সেই অর্থে হয়নি, কিন্তু নদীর জল নদীর নব্যতা এত কমে গেছে, ওভারফ্লো হয়ে গ্রামের মধ্যে সব ঢুকে গেছে। নদীর ওপারে 3 অঞ্চল, তেগুল, মির্জাপুর, চারঘাট, সগুনা, এদিকে গোবিন্দপুর অঞ্চলের একটা পার্ট, সাড়াবুল অঞ্চলের পার্ট, স্বরূপনগর অঞ্চলের পার্ট, বাঁকড়া পর্যন্ত বলা যেতে পারে মানে 7টা জিপে অ্যাফেক্টেড। এখনও জল নামিনি। আমরা চাই যে সংস্কারের কাজ আদৌ হবে কি না, এবং সংস্কার যেভাবে ওখানে জেসিপি 3টে জেসিপি গাড়ি নেমেছে দেখলাম, টিপির ওখানে সে অল্প অল্প করে মাটি তুলছে। গত লোকসভা নির্বাচনের আগে এখানকার মাননীয় সাংসদ কাম মিনিস্টার বলবো, কেন্দ্রীয় মন্ত্রী, উনিও এরকম কিছু মেশিনপত্র নিয়ে তেঁতুলিয়াতে তাঁবু ফেলেছিলেন। কি হয়েছিল আমরা জানি না, সপ্তাহখানি পরে তাঁবু তুলে নিয়ে গেলেন। লোকসভা ভোটটাকে সামনে রেখেই এই কাজ করেছিলেন। আমাদের বক্তব্য, একটা 6.5 বিঘা জমি ওখানে ক্রয় করা আছে, কেনা আছে, ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে কিনেছিলেন। ওই জমিটা যদি কেটে দেওয়া হয় তাহলে সরাসরি জলটা ইছামতিতে পড়বে দ্রুতভাবে। তাহলে বেশ কয়েকটা মৌজা নয়, কয়েকটা ব্লক বলা যেতে পারে, ওদিকে গাইঘাটা, স্বরূপনগর তো আছেই, বাদুড়িয়া, ওদিকে অশোকনগর, হাবড়া, এসবগুলো কিন্তু খানিকটা উপকার হয় যদি ওইটা কেটে দেওয়া হয়। আমি জানি না সরকারিভাবে তার উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা, নিলে ভালো হয়, আমরা দাবি করেছি। এই মুহূর্তে ফসলে যা ক্ষয়ক্ষতি, আমরা ক্ষতিপূরণ দাবি করেছি। কৃষকের ফসলের ক্ষতিপূরণের সঙ্গে আমরা বলছি লিজ, যারা জমিটা লিজ নিয়ে চাষ করেছে প্রকৃত অর্থে তারাই হচ্ছে চাষ, তাদের ক্ষতিপূরণটা দেওয়া হবে কিনা
তাদের কোনো কাগজপত্র নেই। যদি প্রমাণ হয় যে এটা লিজেরই চাষ করেছিলেন, আমরা দাবি করেছি এনআরই যে কাজ, এই মুহূর্তে যদি এই কাজটা করা যেত, কারণ ক্ষেত মজুরির কোনো কাজ নেই। ওই কচুরিপানা যা আছে নদীতে, পদ্মাতে, যা কচুরিপানা যমুনাতে, কচুরিপানা তো তোলা যেতে পারে। বামফ্রন্টের আমলে ফুড ফর ওয়ার্কের আমরা এসব করতাম, কিছু কাজ করার বিনিময়ে আমরা 2 কেজি চাল, 2 টাকা 1 কেজি চাল এসব দিতাম, ফুড ফর ওয়ার্ক, সেটা করা যেতে পারত। এদের একটা বড় অঙ্কের বকেয়া টাকা পড়িয়ে আছে, মাঝখানে কিছু টাকা দিয়েছিল, সেই টাকাটা বলা যেতে পারে সুপারভাইজাররা তারাই বিলি বন্টন করে নিয়েছে, প্রকৃত শ্রমিক পায়নি সে টাকা। যারা 100 দিনে কাজ করেছিল তারা পায়নি। আমাদের ডিমান্ড হচ্ছে 100 দিন থেকে 200 দিন করা হোক, আর মজুরিটা হচ্ছে 600 টাকা করা হোক, এই হচ্ছে আমাদের ডিমান্ড। আপনার আর নাম কৃষির পরিচয়? মুখবির কথা বলেছি, ফসলের ক্ষয়ক্ষতির দাবি করেছি। তার আপনার নাম পরিচয়? আমাল উদ্দিন আহমেদ।